চেম্বারে জাতি একটা দেরি হয়ে গেল। আরে এই রওনা দিছি 8টায়, এখানে বাজে হলো 5টা। রুগীও তো বেশি আসে নাই। হ্যাঁ, রুগী মুগী আসলে তো কাম হইলে নি। এই যে আমার চেম্বার যে চড়ার মধ্যে কারেন্ট বিল নাই, বেড়া নাই, ঘর নাই, কি হামে নাই। এই কাস্টমার আসুক, রুগী আসুক, দেহে নানি আমার কাস্টমার কেবা আর আমার চেম্বার এই জঙ্গলে কি হামে, এটা পরে বুঝাইতেছি। মেলা আমি তো রুগী আসে না। ওষুধপাতি কি ঠিক মতো আনছি গো, তা বাদ হ্যাঁ অ্যান্টিবায়োটিক আনছি, যেটা আধা মারা রুগী একবার গুলি হয়ে দিব, জীবনকার মনে অসুখ ভালো হয়ে যাবো। আয় আয় রুগী মুগী বসো। ভালো আছে? হ্যাঁ ভালো আছে, আল্লাহ দিলি ভালো রাখছে। তুমি কি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কেটো কেটো এটা আল্লাহ দিলে আমার পোলা। কি সমস্যা? কি সমস্যা? পাজি গাছে উঠে ওই হাত এখন ভাঙ্গান হয়েছে। ওই যে সামনে যে ফার্মেসি আছে, হ্যাঁ, ওই ফার্মেসি থেকে গুদা কিমড়ি ওষুধ নিয়ে যাও গা। গুদা কিনুর ওষুধ? আপনি ডাক্তার না পাগল না কি ছাগল? হাত ভাঙছে গুদা কিনুর ওষুধ দিয়ে হাত ভাঙছে, গুয়া না তো। আমি তো হেডি করতেছি, আর ওই গুদা কিমড়ি কামড় দিছিল, এই জন্য গাছে উঠছিল, এই জন্য গাছে উঠে পয়রা হাত একটা ভেঙে গেছে। তাড়াতাড়ি নিয়ে গুদা কিমড়ির ওষুধ কিনা দেন, নইলে হাত করে আর একটা ভেঙে নেবো। যা নিয়ে যা। ঠিক কথাই তো কেছে। আলার পোলাপান তো ওই গুদা কিনবো গুয়ার মধ্যে লিয়ে বিয়ে এক গাছে লাফিয়ে ওঠে, ও গাছে ওঠে, ও গাছে ওঠে। তাহলে তো ডাক্তার সাহেব তো খারাপ কথা বানায়। আমি হলে এমবিবিএস ডাক্তার, আমি তো ওষুধ দিয়ে ডাক্তারি হরি না। আমার এজন তো ঘর নাই, দুয়ার নাই, জঙ্গলে এসে ডাক্তারি হরি। তাড়াতাড়ি নিয়ে গুদা কিমড়ির ওষুধ কিনে দে। আচ্ছা তাহলে ডাক্তার সাহেব আপনার কথাই গুদা কিনবো ওষুধে কি লেগে। এই যে দেখছেন তো, আমি কি হামে ঘর নিয়ে জঙ্গলে ডাক্তারি হরি। এই যে দামরা বেটা ছিল আর একটু ছল নিয়ে ভিজিট দিল না, কিছু দিল না, পরামর্শ দিলাম, চলে গেল। আমার কি ঘর নিয়ে, আমার কি বাপের জমি বেচে এই ডাক্তারের চিকিৎসা হারা নাকবো আমার? হ্যাঁ এ ভাই সারা দিন এইভাবেই চলে। ওই যে আর একটা আসতেছে। ডাক্তার সাহেব, আমার ছোট ভাই মারামারি করে পাথর মতো ফাড়া লিয়েছে, ওষুধ দেন। ওষুধ দিতেছি, শোন, বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নিয়ে যায় আশেপাশে সুন্দর দেহ একটু গেদি দেহ বিয়ে আরাম। বিয়ে করবো কে ডাক্তার সাহেব? পাশা ফাড়া লিয়েছে মারামারি করে। এই বোধায় ডাক্তার একটু শেষ করু, সব বিয়ে করাবো। পাশা পুজো ফাড়া লিয়েছে মারামারি করে। ডাক্তার তুই না আমি, আমি এমবিবিএস পাস করে এসে জঙ্গলে জঙ্গলে ডাক্তারি হইতেছি। আজ পর্যন্ত আমার কোনো চিকিৎসাতে ভুল হয় নাই। আর আমি একটা সাজেশন দিছি, এই সাজেশন আবার ভুলবো না। আর যৌবনে বিগার উঠছে, এই জন্য মারামারি হয়ে পাশা পোষা ভাইটে নিয়ে আসে। বিহারে দেখে আস্তে আস্তে শরীরের কুট কমে যাবো, বিগারও কমে যাবে। বুঝছো? দেখো ভাই, ডাক্তার বুঝছে, তুমি বোঝো না। ডাক্তার বোঝো দেয় তো, ডাক্তারের ঘর জোর নাই, জঙ্গল বিটে চেম্বার খুলে দিয়েছে। তুমি বুঝো এটা? হ্যাঁ বেশি কথা বলি, বেশি কথা কলি গলে একবারে নাক নুক ভাড়ে আলা দেবো। আমি যে সাজেশন গুলো দিই, এই সাজেশন কি খারাপ রে? হ্যাঁ খারাপ না। যা আপনিও যা পাশের গ্রামে দেখ, সুন্দর দেখ তো, নিয়ে বিয়ে দেখে না। যত বিজ্ঞান আছে, যত শক্তি আছে, বইয়ের হাতে খাটাইবো, আর মারামারি হইব না, পাশাও ফাটাইবো না। যা যা নিয়ে চলো যাই ভাই, ডাক্তার সব তো ঠিকই কইছে। এই যে দেখতেছেন তো, একের পর এক রুগী আসতেছে, আমার একটু টেহাও দেয় না, ভিজিটও দেয় না। হারাম জাদারা, আমি ঘরে নিমুকে বলেছি আমার কম দুঃখে কি আমি জঙ্গলে ডাক্তারি হরি। ওই যে আর একটা আসতেছে, পাছা পুছা ধরে নিয়ে। কয়দিন হলো আঁকছি আঁকছি, জীবনের শেষ, ডাক্তার তো পাই না। ডাক্তার সাহেব, আমার তো কয়দিন ধরে ডায়রিয়া হয়েছে ডাক্তার সাহেব, হাঁটতে হাঁটতে তো জীবন শেষ। তা কেবা পাতলা পাহে না তোমার? ডাক্তার সাহেব, আমার পাতলা বাহানে আপনি কুলি করে হারবেন। হারাম জাদা, আমি ওটা জিজ্ঞেস করছি, পাতলা পাহে না কে ভাই? একবারে পাতলা না পানি পানি? হ্যাঁ ওইটাই তো বললাম ডাক্তার সাহেব। ঠিক আছে, বোঝা গেছে, শুয়ে পর ইনজেকশন দেওয়া লাগবে। এই বোধহয় ডাক্তার ওইসে আমার আগা, তুই আমাকে শুয়া পড়া কইতেছ দিবি ইংলিশ। হ্যাঁ তুই কি মানুষের কাছে পড়িয়া পাশ করাইছো, নাকি ওই জঙ্গলে মঙ্গলে যায় কুত্তা পাতি শিয়ালের কাছ থেকে পড়িয়া পাশ করাইছো? আমি আমেরিকা থেকে পাশ করে এমবিবিএস ডাক্তার এই জঙ্গলে এসে বসি। এই একটা কষ্ট আগা হয়েছে, আগার ইনজেকশন হলো গা, ওষুধ হলো গা, ইনজেকশন শুয়ে পর ইনজেকশন দিব। তোর পাশার মধ্যে একটা ইনজেকশন দিয়ে দিব হারা জীবনের জন্য। তোর বুয়া যদি বন্ধ না যায়, ওইসে আমি ওই জীবনের টেয়া নিব না।
ও বুঝছি, তুই শালা আগে মনে হয় কোনখানে মলম বেচছো, এবার তো মনে হইতেছে। স্যার এবি একটা কাজ, আমি এমবিবিএস ডাক্তার, আমার সাইনবোর্ড আছে হলো এই বাই মাইল, আর ইহিনে এসে বসছি, কারণ ওষুধ চিকিৎসার মধ্যে ভুল ভ্রান্তি হয় তো, এই জন্য গদ্দার নিলে দৌড় দিতে গেলে সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, তুই এক কাম কর, ওই সামনে ফার্মেসি যায় একটা ইনজেকশন নিয়ে আমি তোকে দিয়ে দিতে, যা যা ঠিক আছে যা। মেসাল মানুষ আইছে গো, কাম হইছে, বসেন বসেন বসেন। এই যে জাইরেক নিয়ে আইছি, জাইরে দিনেও জ্বালায় রাত্রেও জ্বালায়, জাইরে কত বেলের মধ্যে সেই যে খাওয়াইছি, কাম হয় না। একটা সাপ আপনারা ওষুধ দেন, জাইরের সোনার বাংলা যাতে নিষ্ফল যায় আর কোনোদিন যাতে ভরসুল না ওঠে। জাইরের কামার খবর নাই, জাইরে তালতাল মতো ঠিকই তো ঘরে আসে, তালতাল মতো কামাই করে পারো না। ডাক্তার তাড়াতাড়ি ওষুধ দেন, আমি ওগুলো আল্লাহ বাসায় যাবেন। ওষুধ আর কি দিব, নিজের জামাই সামাল দিবার পারো না। শোনো চিন্তা করো না, এই 2-4-6 মাস হলে কষ্ট হবো, বয়স হয় নাও, তারপরে যখন বয়স হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবো। তুমি আমার ভালোর ডাক্তার, ওর ওষুধ আমি এখন দিয়ে দিচ্ছি। তোর বাসাটা বিঘের কমাইতেছি, ধরার আগে বইরে যাও। এই এমবিবিএস ডাক্তার আইছে বলে জঙ্গলে, যে ডাক্তার হিসেবে কটা ওষুধ দিয়ে আসি। বসো। ডাক্তার সাহেব, শরীর খালি পাক পারে, কি খালি ভালো কথা রাখবে, ভালো ওষুধ দাও। তোমার শরীর তো দুর্বল বুঝছো, তোমার খান এক বলগা গাজর, টমেটো, শাক সবজি। একটু টমেটো খাওয়া যে কথা, 2 কেজি আপেল খাওয়া একই কথা। ওই ভঙ্গাই ডাক্তার, 1 কেজি টমেটোর দাম 20 টাকা আর 1 কেজি আপেলের দাম 50 টাকা। তাও টমেটো তরকারি পাকা খায়, সারা জীবন দেখলাম টমেটো কাঁচা বাজারে পয়সে থাকে, কিন্তু কি দেখছো আপেল পয়সে থাকে? তোরে কিন্তু লাত্তিতে কিন্তু নেটওয়ার্কের বাইরে হালা দেবো। ডাক্তার তুই না আমি, আমার কাছে যে না দুর্বল আদামারও রুগী আইছে, দেখছি বন্ধু একটা গুলি হেরে দেবো, জীবনকার মতো তোর রোগ ভালো হয়ে যাবো। যা বাসায় যাবি, আজকের থেকে টমেটো শাক সবজি খাবি, যা তোর রেডি ওষুধ। আচ্ছা ডাক্তার সাহেব। কি ব্যাপার, এত রুগী একসাথে এসে কাম হয়ে গেছে, আজকে তো গাড়ি হয়ে যাবে, বেনাটা তো একটা হইলো না, এত রুগীর সিরিয়াল ঘটনা কি? ওই শালা ডাক্তার